আজকে রান্না করব 90 দশকের রেসিপি মিষ্টি কুমড়া, গুড়, তেঁতুল। মূল রেসিপি আমার এই 3টা উপকরণ রাখবো। চলেন কীভাবে রান্না করছি মূল প্রসেসে চলে গেলাম। প্রথমে মিষ্টি কুমড়াগুলো আমি কেটে নিচ্ছি, এরকম সাইজের কেটে নিতে হবে। আমার বড় যা রান্না করছে, আমি ক্যামেরাবন্দি করলাম, আমি কোনো দিন খাই নাই। এখানে সামান্য পেঁয়াজ আর রসুন দিয়ে একটু বাগার দিছে, দেওয়ার পরে সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া দিছে, আর সাথে লবণ দিছে। দেওয়ার পরে মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিল, দেওয়ার পরে একটু ভালো করে রান্না করছে, কারণ মিষ্টি কুমড়াটা একটু সিদ্ধ করে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। কষানোর ভিতরে কিছু তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করছে, কারণ মিষ্টি কুমড়াগুলা এ পর্যায়ে একটু হলুদ দিছে, কারণ হলুদরা কালারটা একটু কম আসছিল, তার জন্য আবার একটু হলুদ দিয়ে ভালো করে মিষ্টি কুমড়াটা কষিয়ে রান্না করছে। এই খাট্টাইটা আমি খাইছি না, জানি না, আমার জীবনে দেখেও নাই। আমার যা বলতেছে তোমার জামাই খাইছে জিজ্ঞাসা করো, আমি কই না আমার স্যার তো খায় নাকি, আমার কোনো দিন বলে নাই, খাইছি জিজ্ঞাসা করো। তা এটা কোনো দিন ভাত দিয়েও খায় নাই, এমনিই বলে খায়। আমি খাইছি না, কিন্তু আজকে খাবো, দেখা যাক। খাইছি রান্নার পরে, অনেকটাই সুস্বাদু, অনেকটাই হেভি, অনেকটাই মজা। মিষ্টি কুমড়ার পরিবর্তে মিষ্টি আলুও দিতে পারেন। এটা পুরাটা ভাঙ্গ ভাঙ্গ টাইপের করতে হবে, মানে একটা ডাল ঘুটনি দিয়ে অথবা এরকম চামিচ দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে, একদম মিহি মিহি করে ফেলবেন। এটা করার পর ফাইনালি আমার এখানে অরিজিনাল গুড় ছিল, এটা 250 গ্রাম গুড় এখানে অ্যাড করে দিল। গুড়টা দেওয়ার পরে আমি রেসিপিটা কোনো দিন দেখিও না, খাই না, তাই আমি মানে অবাক, এত গুড় দিছে এটার ভিতরে, এটা কি খাওয়া যাবে? মানে ভাবতেছি মিষ্টি লাগবো না। যাক, দেখতে থাকি। এ পর্যায়ে তেঁতুল অ্যাড করবো। 250 গ্রাম তেঁতুল ছিল, আর ছিল 250 গ্রাম গুড়। দুইটা পরিমাণে এক মাপের হতে হবে। বিচিগুলো আলাদা করে নিচ্ছি। নেওয়ার পরে তেঁতুলের যে বিচিগুলো ওইগুলো ফেলে দিয়ে মানে পানিটা অ্যাড করে দিচ্ছে। তেঁতুলের পানিটা অ্যাড করতে হবে। অ্যাড করে দেওয়ার পরে দেখেন আবারও নেড়ে চেড়ে ভালো করে রান্না করছি। এটা মেন, পানিটাই খেতে হবে, পানিটাই মূল রেসিপি। কোনো ভাত দিও না, এরকম মানে কোনো কিছু ছাড়াই গ্লাসের ভিতরে ঢোকায়া মানে মানে দুধের মতো একভাবে খেয়ে ফেলবে। তাই আমি খাইছি, খাবারটা অনেকটাই জুস, অনেকটাই হেভি, অনেকটাই মজা। আর যারা খাইছেন একটা করে কমেন্টে জানান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এরপর